এই যে ওরে দারুণ, আই লাভ ঢেউসাগর। নিকো পার্কের মতো এখানে, আর এখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা, বিরাট বড় ডিজাইন করা, এক্সট্রা করে চার্জ আছে, মানে টিকিট কেলিয়া তো আবারণ লাগছে। এখন বাজে সন্ধে 6টা, আর আমরা যাব ঢেউসাগর। ঢেউসাগরে যেতে গেলে একটু হালকা অন্ধকার হলে ভালো হয়, কারণ ওখানে লাইটিংয়ের অনেক ব্যাপার আছে। লাইটিংগুলো দেখার জন্যে কিন্তু তোমাদের যেতেই হবে সন্ধে না, কারণ যখন সূর্য অস্ত যাবে মানে সন্ধে হবে তখনই কিন্তু লাইটিংগুলো ভালো লাগে দেখতে। আজকে সোমবার, সেই তাই দেখছি আশেপাশের লোকজন একদমই নেই। গতকাল ছিল রোববার, গতকালের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে অনেক লোক ছিল, কিন্তু আজকে একদম লোক নেই রাস্তায়। দেখা যায় না, সব দোকানপত্র সব ফাঁকা। আমরা এখন যাব ঢেউসাগর, তো দেখি ঢেউসাগরের ভাড়া কত করে কি বলে। সরকারি মানে ওনাদের ইউনিয়ন অনুযায়ী রেট হলো 30 টাকা, তো দেখি কত কি চায়। যাচ্ছি দীঘার সেই বিখ্যাত জাহাজ বাড়ির সামনে দিয়ে। তো রানিং টোটো ধরে আমরা 50 টাকায় দুজনা চলে এলাম এই ঢেউসাগরে, আর এইখানটায় আমাদের নামালো। আর দেখুন ঠিক আমার পেছনে এই যে ঢেউসাগর, এখানে এন্ট্রি করতে গেলে একটা টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টারটা হলো ঠিক এই যে এই দিকটা, টিকিট কাউন্টার। এই ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। 5 বছরের ঊর্ধ্বে সবার প্রবেশ মূল্য 20 টাকা, এবং 5 বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য লাগবে না। এবং এখানে যদি আপনারা মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে মোটরসাইকেলের জন্য পার্কিং চার্জ 10 টাকা আলাদা লাগবে, এবং 4 চাকা নিয়ে আসলে সেক্ষেত্রে 20 টাকা আমরা এন্ট্রি করি। ও 5 বছরের বেশি টিকিট লাগবে, নিন দাদা। তো এই আমরা এন্ট্রি করলাম ভেতরে, আর ঢুকে এই যে টয় ট্রেনের মতো একটা যাচ্ছে। এইরকম বিভিন্ন রাইডস আছে ভেতরে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। সত্যি এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। এই যে ঢেউসাগর, আমরা এখন ঢেউসাগরের ভেতর দিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব, বাঁদিকে টয় ট্রেনকে ফেলে রেখে। কত লম্বা জিরাফ, ওই ওই ঠিক এইভাবে। আর এদিকে সুন্দর লাইটিং করা আছে। এই ঢেউসাগরের ভেতরেই রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইডস, যদিও এগুলি আলাদাভাবে পে করে তবে আপনারা এগুলোর আনন্দ লাভ করতে পারবেন। এখানে টিকিট কাউন্টার, আর এ পাশে দাঁড়িয়ে আছে ছোটা ভীম। আর ঢোকার মুখেই এখানে আছে কিন্তু টার্কিশ আইসক্রিম। যদি তোমরা কেউ আইসক্রিমের মজা নিতে চাও তাহলে অবশ্যই এখানে একটু স্টে করে যাও। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো গোছানো। আর তারপরে আমরা এগিয়ে চললাম এই সামনের দিকে। চলো তাহলে দেখি। সমুদ্রের তলায় যে থাকে সেরকম একটা কিছু ব্যবস্থা করেছে, আর এখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দাঁড় করানো আছে, আর এদিকে রয়েছে প্রচুর খাবারের স্টল, ক্যাফে। নিকো পার্কের মতো এখানে সাইকেলিং এর ব্যবস্থা আছে, 2 জন করে চড়ার। আর এছাড়া এই যে 4 জন চাপার যে গাড়ি, সেগুলো কত সুন্দর ভেতরে লাইট দিয়ে সাজিয়েছে। এই যে একটা স্টিম ইঞ্জিনের অনুকরণে করা একটা টয় ট্রেন।
এর ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। জায়গাটা কিন্তু অপরূপ লাগছে। জানি না 6 ইঞ্চি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে কতটুকু বোঝানো যাচ্ছে, তবে ভেতরে প্রবেশ করতে কিন্তু মন ভরে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই দিকে যাব আমরা। এই এখানে একটা ছোট্ট ব্রিজ মতো তৈরি করেছে। এখানে দোলনা, বিরাট বড় দোলনা। এখানে উঠতে তো ভয়ই লাগবে, যারা ওঠে তাদের জানি না ভয় করে কিনা। বিরাট বড়। এক নজরে ওপর থেকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর করেছে জায়গাটা, ঢেউসাগর জায়গাটাকে দারুণ লাগছে। হাঁটতে চলে এসেছি ঢেউসাগরের একদম শেষের দিকটা। তো শেষের দিকটার কেমন দেখায়, এদিক দিয়ে দেখছেন ভেতর একদম শেষের মানে পেছনের দিকটা তো প্রচুর খাবার দাবারের দোকান, আর শেষে রয়েছে সমুদ্র, আর ঠিক তার বাঁদিকে রয়েছে এরকম একটি জাহাজ। তাই জাহাজটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। অসাধারণ লাগছে জাহাজটি। মানে জাহাজটি আসলে আছে এখানে থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে সমুদ্রের মধ্যে রয়েছে। এই দেখুন নীল তিমি সাঁতার কাটছে। এই যে সামনে একটি ময়ূরের মুখের সাথে জাহাজটি করা আছে, অসাধারণ লাগছে দাদা। আর এর ঠিক পেছন দিকটা এখানে এরকমভাবে বসার জায়গা রয়েছে, প্রচুর মানুষ বসে রয়েছে। আর আর পেছনে এই তারাকাঠের জালটার ওদিকেই রয়েছে সমুদ্র। এটাকে কালিয়া তো বাবা। আর ঢেউসাগরের ভেতরে এইরকম একটি পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলা করছে। এই যে ভেতরে অনেক জায়গায় রয়েছে এরকম বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। যদিও এগুলো এক্সট্রা করে চার্জ আছে, মানে টিকিট কেটে তবে এতে চড়তে হবে। দারুণ লাগছে দেখতে। আর এই একটা ছোট দোলনা, মানে ছোট দোলনা বড় দোলনা, কিন্তু এর আগে যেটা দেখেছিলাম তার থেকে তুলনামূলক ছোট। এবং বাচ্চারা এখানে লাফাতে পারবে। এইদিকে একটি সুন্দর লাইটের ডিজাইন করা, যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখবার মতো জিনিস। আপনারা আসুন, সমস্ত জিনিসটা তো আর মোবাইলে তুলে দেখানো সম্ভব না, তো যতটুকু সম্ভব হলো আমি তুলে দেখালাম। আর এখানে একটা সেলফি পয়েন্ট, এখানে সবাই এসে ছবি তুলতে পারেন। আমি দেখাচ্ছি, আই লাভ ঢেউসাগর। এই যে এই টয় ট্রেনগুলো ঘুরে বেড়াচ্ছে ভেতর দিয়ে, একাধিক টয় ট্রেন। এখানে একটা রয়েছে, এই পাশে একটা রয়েছে, একাধিক টয় ট্রেন রয়েছে। আর এই যে ওরে দারুণ দারুণ দারুণ। এই যে বুকের অনেক জোর থাকা দরকার, তবেই এইগুলো করা, এইসব রাইড করা সম্ভব। এই আরেকখানা রাইডার, খুব খতরনাক রাইডার আছে। সাইকেল চালাবে, গোল রাউন্ডের মধ্যে দিয়ে ঘুরবে, পুরো উল্টো হয়ে যাবে মানুষটা। আর এটা যা দেখলাম, এটা কল্পনার বাইরে।
6 ইঞ্চি মোবাইলের মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নয়, তাও যতদূর সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ঢেউসাগর থেকে এখন বেরিয়ে যাওয়ার পালা, এই পার্কের ভেতর থেকে। তো আমার যতদূর সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।